আমরা লগের কষে দেখি 21-এর 1, 2, 3, 4 অবধি করে নিয়েছি এর আগের ভিডিওগুলোতে। এবার আজকে 5-এর করব, প্রমাণ করি। 1, 2, 3 তিনটা অঙ্ক করব। তো কী বলেছে, প্রমাণ করি লগ 75/16 - 2 log 5/9 প্লাস লগ 32/2 243 243 ইজিক্যাল টু লগ 2 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা করি প্রথমে। পাঁচের ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা করব। কি বলেছে, বলেছে লগ 75 মানে 75/16 মাইনাস 2 লগ কি বলেছে 5/9 5/9 প্লাস লগ 32 32/243 ইকুয়াল টু লগ 2 প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করি। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই অঙ্কটা প্রমাণ করতে বলেছে, এখানে বাম পক্ষ হিসেবে লিখবো আমরা, অর্থাৎ এই সাইড এটা বাম পক্ষ। তাহলে এটাতে হবে বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষটা কি আছে, এই দিকে একটা বাম পক্ষ আছে। বাম পক্ষটা আছে লগ 75 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243। এবার দেখো, 75কে ভাঙাবো, 16কে ভাঙাবো। তো 75কে যদি ভাঙাই এখানে কী দিয়ে যাবে 75কে প্রথমে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 5 3 15, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে একটা 3 দুটা 5। তাহলে কী লিখতে পারবো এটাকে লিখতে পারবো লগ 3 ইন্টু কটা 5, 2টা 5। আবার 16কে যদি ভাঙাই 2 দিয়ে হবে, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে গেল, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে ভাগ, 2 দুগুণে 4। তাহলে কটা 2 হচ্ছে, 4টা 2, 2 টু দি পাওয়ার 4 মাইনাস। এবার কি হবে, এবার দেখো এটা তো 2 আমরা একটা জিনিসের সূত্র শিখেছি। কি সূত্র শিখেছি, যদি সামনে এরকম থাকে লগ এ, বেশ যে কিছু থাকুক, পাওয়ার যদি সি থাকে, সিটা সামনে চলে আসে, লগ এম হয়ে যায়। এটা আমরা সূত্রে শিখেছি। কি হয়, লগ কোনো সংখ্যার যদি পাওয়ার কিছু থাকে সেটা সামনে চলে যাবে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার থাকলে সেটা যেমন এটার সমান এটা হয়, তাহলে এটার সমান এটা পাওয়ার থাকলে একটা মাথায় সামনে থাকলে একটা মাথায় চলে যাবে। সেমভাবে এটাই, তাহলে সেমভাবে এটাতে কী লিখতে পারবো, লগ তো লগ লিখলামই, 5 লিখলাম, কারণ এই 2টা জন্য সামনে চলে গেল। আর 9 মানে কত, 9 মানে 3-এর স্কোয়ার, 9কে লিখলাম, তারপর একটা স্কোয়ার আসলো,
প্লাস লগ, এবার দেখো এবার কত আছে 32/243, তাহলে আমরা এটা একটু পরিষ্কার করে নিই। তাহলে 32কে কী করা যায়, দেখো 32কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 16×2 32, আবার 2 দিয়ে দিলাম, 8×2 16, আবার 2 দিয়ে দিলাম, 4×2 8, আবার 2 দিয়ে দিলাম, 2×2 4, তাহলে কটা হলো 1 2 3 4 5, 5টা হলো। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 5। আর 243কে যদি আমরা করি 243কে যদি করি 243কে তো 243কে কততে ভাগ যায়, 3 দিয়ে যায়, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যায়, 3×2 6, 3 7 21, আবার 3 দিয়ে যায়, 3 9 27, আবার 3 দিয়ে যায়, 3 3 9, 1 2 3 4 5, 5টা হলো 3 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এবার কি করতে হবে, এবার দেখো এটা আছে লগ একটা সংখ্যা, মাইনাস লগ এটা সংখ্যা। আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, যেটা তোমাদের মনে আছে কারণ প্রথমে শিখেছি, অনেকগুলো উদাহরণ করেছিলাম, লগ এম মাইনাস লগ এন এর সূত্র, লগ এন এর সূত্র, লগ এম মাইনাস লগ এন। তাহলে এটা কী হবে, লগ m/n, এই সূত্রটা আমি আগে শিখেছি তোমার, তাহলে ওটা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো, তাহলে এটা কী করবো, লগ এম কোনটা, এম তো এই গোটাটা, তাহলে এম মানে কত, এম মানে 3 × 5² বাই 2 টু দি পাওয়ার 4, এটা হলো এম। এবার এন মানে নিচে চলে আসবে এটা, তাহলে 5² নিচে চলে আসলো, আর এর নিচে চলে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, ওটাকে উপরে রেখে দিলাম, এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 4, কারণ নিচেরটা তো উল্টে যাবে, প্লাস কি হয়ে যাবে, প্লাস লগ 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার 5। তাহলে এটা কী হয়ে গেল, এটা 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন দেখো এবার যদি আমরা এখানে যদি দেখি কি হচ্ছে, এখানে 5² আর এই 5² যাচ্ছে কেটে, আর 3 টু দি পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, নিচে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, সেটাই লিখব। তাহলে এটা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি লগ 3 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 4 প্লাস লগ 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার 5, এই আগে যেটা ছিল সেটা। এখন লগ এম প্লাস লগ এন এর কী সূত্র শিখেছি আমরা, দেখো এখন একটা সূত্র, এই সূত্রটা আমি তোমাদের আগেই শিখিয়েছি, পুরোনো ভিডিওতে দেখে নিবা। লগ এম প্লাস লগ এন এর সূত্র হচ্ছে তোমাদের কী সূত্র হচ্ছে, লগ এম এন। তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করবো, গুণন হয়ে যাবে। এটা গুণনটা প্রয়োগ করতে হলে কী করতে হবে, লগ এম, এম মানে কত, এম মানে 3 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 4, এটাই এম। এন কত, এন এটা 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এবার কী হচ্ছে, এবার দেখো উপরে নিচে 3 টু দি পাওয়ার 5 আছে, 3 টু দি পাওয়ার 5 কেটে দিলাম,
এবার 2^4 আছে, তো 2^4 থেকে 2^5 যদি বিয়োগ হয়ে যায়, আমরা এর কী জানি, 2^5 যদি উপরে থাকে আর নিচে যদি 2^4 থাকে, এটা কী করা যায়, এটাকে করা যায় উপরে লেখা যায় এটাকে 2 × 2^4, কারণ এটা 4 আর 1 যোগ হয়ে গেল, নিচে 2^4 হয়ে গেল, এটা কেটে যায়, কী পড়ে থাকে, তাহলে 2 পড়ে থাকে। এটা ইজুয়াল টু কী হবে, এটা ইজুয়াল টু হবে log 2। তাহলে এটা কি হলো, এটা আমরা বাম পক্ষ ধরেছিলাম, এটা ইজুয়াল টু এটা আসলে তো প্রমাণিত। তাহলে এটা লিখবো ইজুয়াল টু ইকুয়াল টু দিয়ে কী লিখবো, সমান চিহ্ন দিয়ে লিখবো এটা ইজুয়াল টু ডান পক্ষ। আর ব্র্যাকেটে কী লিখবো, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বরটা কী আছে, log 10 বেস 15 ফার্স্ট ব্র্যাকেটে আছে, অর্থাৎ log 10 বেস 15। এবার ফার্স্ট ব্র্যাকেটে কী আছে, ফার্স্ট ব্র্যাকেটে আছে 1 প্লাস log 15 বেস 30 প্লাস হাফ log 10 বেস 16 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে এরকম করে একটা দেওয়া আছে, ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমরা ডাইরেক্ট বাম পক্ষ লিখে এটা লিখব। ঠিক আছে, এবার হচ্ছে এটা 5-এর 2 নম্বর। ঠিক আছে, এটা লিখবো হচ্ছে বাম পক্ষ কী দেওয়া আছে, বাম পক্ষ আছে log 10 বেস 15, মানে 15 log নিলাম নিধান 10। ফার্স্ট ব্র্যাকেটে কী আছে, 1 প্লাস log 15 বেস 30, 15 বেসে 30 প্লাস হাফ log 10 বেস 16, 1 প্লাস log 10 বেস 4 বেস মনে হয়, 4 বেস 7, এটা 4 বেস, তো একটু হয়ে গেল, log 4 বেস 7 মাইনাস log 10 বেস 6 ফার্স্ট ব্র্যাকেটে log 6 বেস 3 প্লাস 1 প্লাস log 6 বেস 7, এটাই আছে। এটা বই দেখে দেখে লিখলাম, আরেকবার মিলিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এটা বাম পক্ষ আছে। এবার কি করতে হবে, এটা প্রথমে আমরা গুণন করে নেব। দেখো এটা গুণন টুণন করার আগে একটা সূত্র শেখাই, সূত্রটা আমরা শিখেছি আগে, ওরা সূত্রটা আরেকবার আমি লিখে দেখাচ্ছি। কী সূত্রটা, এরকম যদি থাকে, হ্যাঁ কোনো কিছু যদি থাকে log, ধরে রাখো a বেস b থাকলো, ইনটু যদি এরকম হয় log, ঠিক আছে, b বেস c, যেহেতু এটার যার লগ নিচ্ছি আর এই নিধান লগটা যে সমান আছে, তাহলে কি হয়ে যায়, এটার ক্ষেত্রে আমরা সূত্র জেনেছি log a বেস c, অর্থাৎ এটা আর এটা বাদ পড়ে গেল, log a বেস c হয়ে গেল। এই সূত্রটা আমরা আগেই শিখেছি তোমাদের, ঠিক আছে, আরেকবার এখানে মনে করিয়ে দিলাম। এটা আমরা ডাইরেক্ট ইউজ করব, নাহলে অঙ্কটা অনেকগুলো টার্ম হয়ে যাবে। দেখো এবার এটার সঙ্গে 1 গুণ করলে তো এটাই হবে, তাহলে এটা হবে log
10^15 প্লাস, দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে বা দেখো এখানেও 15 আছে, এখানেও 15 আছে, তো বাঘ তৈরি হয়ে যাবে। কী থাকবে পরে? লগ 10^30 প্লাস, এবার দেখো এখানে হাফ আছে, এটা হাফ থাকুক, লগ আছে থাক, 10 দেখো এখানে 16 আছে না, এখানে 16কে লিখতে পারবো কি 4 স্কোয়ার। কেন 4 স্কোয়ার লিখতেছি? মানে দুইটাকে সামনে নিয়ে আসবো, তাহলে কেটে যাবে, যা আছে বাকি সব লিখে দিলাম। 1 প্লাস লগ 4/7 মাইনাস, এরকম সেমভাবে আবার গুণ করলাম, তাহলে এখানে 6 আছে, এখানে 6 বাদ করে গেল, মাইনাস থাকলো লগ 10/3 মাইনাস লগ 10/6 মাইনাস, আবার এরকম মাইনাসের সঙ্গে গুণ করলাম, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, এটার সাথে এটা গুণ করলে 6 বাদ পড়ে গেল, লগ কী পড়ে থাকলো? লগ পড়ে থাকলো 10/7। ঠিক আছে, এর পরের লাইনটা করব, এই দেখো এবার এটাকে লগ 10 দেখো 15 আছে, 15কে কী লিখতে পারবো? 5 × 3 প্লাস 30 আছে, 30কে কী লিখতে পারবো? লগ 10^2 × 5 10 × 3 প্লাস 2 মাথায় আছে, 2 মাথায় সামনে চলে আসলে কেটে গেল, তাহলে কী থাকলো পরে? লগ 10^4 আর ব্র্যাকেটে কী পড়ে থাকলো? 1 প্লাস লগ 4/7। কীভাবে কাটাকাটি গেল? এই দুইটা সামনে চলে আসলো, ওর মাথায় পাওয়ার থাকলে আমরা জানি, এর আগে অঙ্কগুলোতে করেছি, মাইনাস লগ 10/3 মাইনাস লগ 10/6 মাইনাস লগ 10/7, যা ছিল সব লিখে নিলাম। হ্যাঁ, এখন এটাও লগ এম এন এর সূত্রে পড়বে, আমি এর আগের অঙ্ক শিখেছি, তাই কি লগ এম প্লাস লগ এন হবে, সেটাই লিখব। এটা একটু লাইনটা বড় হবে, ঠিক আছে। আর এটাও লগ এম এন সূত্রে পড়বে, লগ এম প্লাস লগ এন প্লাস লগ, যে মানে যেরকম হয়, তাহলে এটা কী হবে? লগ 10/5 প্লাস লগ 10/3 প্লাস লগ 10/2 প্লাস লগ 10/5 প্লাস লগ 10/3। ঠিক আছে, দেখো এটাকে লিখলাম লগ এম প্লাস লগ এন, এটাকেও এরকম লেখা যায়, এম এন যতগুলো সংখ্যা থাকবে লগ এম প্লাস লগ এন আকারে লেখা যায়। আর এটাকে গুণ করলে কী হয়ে গেলো? এটা গুণ করলে হয়ে গেল 1-এর সাথে গুণ করলে লগ 10/4 মাইনাস না প্লাস, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস 4 কত হলো? লগ 10/7 পড়ে থাকলো, লগ 10/7 মাইনাস কী থাকলো? লগ 10/3 থাকলো, log 10/3 মাইনাস log 10/6 মাইনাস log 10/6 আর কি পড়ে থাকলো? মাইনাস log 10/7। এবার আমরা একটা অন্য কালার নিয়ে নিই, যেমন নিলাম নীল। দেখো এখানে কত আছে? মাইনাস log 10/3 আর কি প্লাস কত আছে? এখানে এই তো প্লাস log 10/3 মাইনাস লগ, তাহলে এই দুটো কি বিয়োগ হয়ে গেলো, কেটে দিলাম, মানে এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য কেটে দিলাম, আসলে বিয়োগ হচ্ছে। এবার কি পড়ে আছে? এবার এটাকে দেখো, লগ 10/7 এটা আছে, এটা থেকে এটা হয়ে গেল বিয়োগ। এখন কি পড়ে আছে? পড়ে আছে এখানে একটা log 10/5 আর একটা log 10/5, দুটো log 10/5, তাহলে এখানে পড়ে আছে দুটা log 10/5, একটা log 10/3 আছে, একটা log 10/2 আছে, এটা রেখে দিলাম। তো এটা হয়ে গেল log
10^3 প্লাস লগ 10^2। আর একটা কী আছে এখানে আছে তোমার হচ্ছে লগ 10^4। 4 মানে কত, 2 স্কোয়ার করে দিলাম। আর এতে মাইনাস লগ 10^6 পড়ে আছে। দেখো এটাই পড়ে আছে। এবার কি করতে পারবো, এটাকে লিখতে পারবো এরকম লগ 10^5 স্কোয়ার, এইটাকে লিখলাম। আর এটাকে কি লিখতে পারবো, এটা এই দুটাকে লিখতে পারবো লগ 10^mn এর সূত্র 3 দুগুণে 6 প্লাস লগ 10^2 স্কোয়ার মাইনাস লগ 10^6। তাহলে দেখো এটা আর এটা যদি একই জিনিস হয়ে গেল, আবার এই একই জিনিস করলাম এই কারণে যেন এটা থেকে এটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আমাদের এখানেই ভেঙে নিতে হতো, যেহেতু আমরা করিনি তো পরে করলাম। এখন এটাকে দেখো কীভাবে করা যাবে। এবার আবার এটাকে আবার লিখলাম কি কি পড়ে আছে, লগ 10^5 স্কোয়ার প্লাস লগ 10^2 স্কোয়ার। কী হবে এটা, এটা হবে লগ 10 আমরা কি জানি এম এর সূত্র কি জানি, এম ইন্টু এন হয়ে যায়, 5 × 2 তার স্কোয়ার। তো এটা সামনে উপরে 2 আছে বলে সামনে 2 চলে গেল, কী পড়ে থাকলো এটা লগ 10^10 5 দুগুণে 10। আমরা কি জানি, আমরা জানি এটা চলে 2 হবে। কেন হবে এটা চলে 2 হবে, কারণ জানি আমরা যদি কোনো কিছু সংখ্যার লগ যার লগ নিচ্ছি আর নিধান যদি সমান হয় তাহলে সংখ্যাটা 1 হয়ে যায়। তাহলে এটাই চলে কি লিখতে পারবো, এটাই চলে লিখতে পারবো ডান পক্ষ। দেখো এটাই দুই প্রমাণ করতে বলেছিল, যদি বই চলে যাই আমরা 2 প্রমাণ করছিল, তাহলে এটা কী হয়ে যাবে, এটা প্রমাণিত হয়ে যাবে। এখন আমরা কি লিখতে হবে, এখানে লিখতে পারবো প্রমাণিত। এবার আরেকটা অঙ্ক করি। এবার 5-এর 1 করলাম, 5-এর 2 করলাম, 5-এর 3 নাম্বারটাও সেম বলেছে, প্রমাণ করতে বলছি = 5। কী বলেছে সেটা লিখি বই দেখে দেখে। 5-এর 3 নাম্বার কী বলেছে, log 2 আবার log 2 আবার log 4 256 প্লাস 2 log √2 2। ঠিক আছে, = 5। এটাই প্রমাণ করতে বলেছে। এই বই যদি দেখে নিই একবার, 2 log √2 আর 256। তাহলে এবার আমরা লিখব বাম পক্ষ। লিখব বাম পক্ষ। বাম পক্ষ কী আছে, log 2 আবার log 2 তারপর log 4 256 প্লাস 2 log √2 আর 2। এবার দেখো আমি যদি করি, আগে 256 কথা ভাবি, আগে এখানে 2 না 256 ভাবি। 256 যদি ভাঙাই আমি, কী হচ্ছে, 2 দিয়ে যাবে অবশ্যই। 2 2 2 দুগুণে 4 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে,
তিন দুগুনি 6, দুই দুগুনি 4, আবার 2 দিয়ে যাবে 16 দুগুণা 32, আবার 2 দিয়ে যাবে 8 দুগুনি 16, আবার 2 দিয়ে যাবে 4 দুগুনি 8, আবার 2 দিয়ে যাবে 2 দুগুনি 4। কটা 2 হলো? 1 2 3 4 5 6 7 8টা 2 হলো। তাহলে এটাকে কী লিখতে পারবো? 8টা 2 হলো, কটা 4 হবে তাহলে? একটা 4, দুটা 4, তিনটা 4, চারটা 4 হবে। কেন 4 নিয়ে একটা বস করবো? কারণ নিয়ে লগ 4 আছে। ঠিক আছে, তাহলে লগ 2 তো থাকলোই, আবার লগ 2, আবার লগ 4 তো থাকলোই। তাহলে 4-এর মাথায় 4টা 4, 4 প্লাস 2 লগ √2। এবার 2কে কী লেখা যায়? 2কে লেখা যায় √2 ইন্টু √2, অর্থাৎ দুটা √2। তাহলে এটাকে লেখা যাবে √2 তার মাথার স্কোয়ার। কেন এইভাবে লিখলাম? কারণ এটাকে সামনে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এখানে কী হয়ে গেল? লগ 2 লগ 2, এই সামনে 4টা সামনে চলে আসলে 4 হয়ে গেল, লগ 4 1 হয়ে গেল, প্লাস এটা 2 2 4 হয়ে গেল, আর লগ √2 1 হয়ে গেল। ঠিক আছে, আমি লিখলাম না, তোমরা তো বুঝতে পারছোই। এবার আবার 4কে ভাঙাবো, কী হবে? লগ 2, আবার লগ 2, 4 হবে, কী হবে? 2-এর স্কোয়ার, কারণ নিচে 2 আছে, তো 2-এর আকারে ভাঙাতে হবে, প্লাস 4 থাকলেই পরে। আবার সামনে চলে আসলো এটা, তাহলে কী হয়ে যাবে? লগ 2 আর লগ, এটা 2টা সামনে চলে আসলো, আর এদিকে 2 2 পড়ে থাকলো। ঠিক আছে, প্লাস 4, এটা কত হয়ে যাবে? এটা 1 হয়ে গেল। তাহলে লিখতে পারবো এটা কি? তো 1 লিখতে পারবো। এটা 4, 4 আর একে কত? এটা হলো 5। আমরা যদি বইতে দেখি এটা 5ই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা বাম পক্ষ ইকুয়াল টু কী লিখবো? বাম পক্ষ ইকুয়াল টু লিখবো ডান পক্ষ। এটা লিখবো প্রমাণিত।